আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম মজাদার একটি রেসিপি শেয়ার করতে। আজকে তৈরি করে দেখাবো খাসির মগজ ভুনা বা ভাজা। অল্প মশলায় কিভাবে মগজ ভুনা বা ভাজতে হয় সে রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই। তার জন্য প্রথমে চুলায় একটি পাত্রে দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে তেল। এখানে তেলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তেলটা হালকা গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা এবং একটি বড় এলাচ, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি। এগুলোকে কিছুক্ষণ নেড়ে হালকা ভেজে নিতে হবে। একদম বেশি ভেজে নেওয়া যাবে না, জাস্ট হালকা কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ বা মরিচের কাঁচা গন্ধ চলে যায়। অনবরত নেড়ে ভাজতে ভাজতে যখন পেঁয়াজ মরিচ হালকা সফট হয়ে আসবে সে পর্যায়ে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তার জন্য প্রথমেই দিয়ে নিচ্ছি আদা বাটা হাফ চা চামচেরও কম, রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 1.5 চা চামচ। এখন এই কাঁচা মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। বাটা মশলা এভাবে কিছুক্ষণ তেলে ভেজে নিলে সুন্দর একটি স্মেল বের হয় এবং কাঁচা গন্ধ দূর হয়ে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পানি, যাতে শুকনো মশলা অ্যাড করার পরে পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচেরও কম লবণ, দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া। এখন এই শুকনো মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে কষিয়ে নিব। যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে মশলা কষানোর উপরে। মশলা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হয় সেই রান্নার স্বাদও তত বেশি ভালো আসে। কিছুক্ষণ পরে ঢাকনা খোলার পরে যখন দেখব উপরে তেল ভেসে উঠেছে সেই পর্যায়ে বুঝতে হবে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা একটি খাসির মগজ। এখানে মগজগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন মশলার সাথে মগজটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন মশলার সাথে মগজটাকে কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা খুলে এগুলোকে আবার একটু মিশিয়ে দিব নেড়ে। ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন এই মগজটাকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পানি। এখানে হাফ কাপ পরিমাণ পানি যথেষ্ট, তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মগজটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ জাল করার পরে যখন মগজটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে সম্পূর্ণ পানিটা টেনে নিবে এবং উপরে তেল ভেসে উঠবে সে পর্যায়ে বুঝতে হবে মগজটা খুব ভালোভাবে ভুনা বা ভাজি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আবার একটু নেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়া হয়ে গেলে চুলাটা বন্ধ করে মগজ ভুনাটাকে নামিয়ে দেখাচ্ছি। চুলা থেকে নামিয়ে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এই মগজ ভুনাটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।